Polis tangkap polis. Aku dari unit khas PDRN. Aku adalah polis yang tangkap polis. শুনতে জিনিসটা কেমন জানি লাগে তাই না? আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক্সপ্লেন, ঠিক আছে? পুলিশ তাঙ্কা পুলিশ, এটার মানে হচ্ছে ইমিগ্রেশনে কিছু পুলিশ থাকে এবং তাদের উপরেও বস থাকে, ঠিক আছে? যেমন সিআইডি পুলিশ অফিসারও থাকে। তো দেখা গেছে নিচের স্তরের যারা দুর্নীতি করে তাদেরকে অ্যারেস্ট করার জন্য আবার বড় বড় পুলিশ অফিসারও আছে। তো এটাকে মালয়েশিয়াতে বলা হয় পুলিশ তাঙ্কা পুলিশ, ঠিক আছে? তো দেখেন মালয়েশিয়াতে কিন্তু আপনার বেশি দিন হয় না, সপ্তাহখানিক আগে শাহ আলম যে এরিয়া আছে, শাহ আলম ইমিগ্রেশনে আপনার পুলিশ অফিসার, ইমিগ্রেশন পুলিশ অফিসার আপনার আটক করছে অনেকজন, ঠিক আছে? তো হাতে গোনা 5-7 জন হবে, তার ভিতরে মহিলাও আছে 2-4 জন, তারপরে পুরুষ আছে। তো দেখেন এরা কিন্তু সবাই কিন্তু দুর্নীতির সাথে জড়িত, বুঝতে পারছেন মালয়েশিয়া। তো শুধুমাত্র দুর্নীতি না, ওনাদের আপনার 31টা না 36টা অ্যাকাউন্ট পাওয়া গেছে, বিভিন্ন স্তরের অ্যাকাউন্ট, যে মালয়েশিয়াতে 2023 থেকে যেই আর্টিকেল 1, 2, 3, 4, 5, 6 যা শুরু হয়েছে এগুলো নিয়ে অনেকে বানচালি করছেন, ঠিক আছে? শুধুমাত্র মালয়েশিয়ার পুলিশ অফিসার তারা যে এগুলো নিয়ে বানচালি করছে তা না, এদেরকে এই দেশি আবার কিছু এজেন্সির সাথে কিছু বাংলাদেশি জড়িত আছে, এই তারা মনে করেন এগুলো শিখাইছে, বুঝতে পারছেন? এটা কিন্তু একদম কমন জিনিস এটা, ঠিক আছে? এটা কিন্তু একদম কমন জিনিস। তো এখন দেখেন এটা কিন্তু মালয়েশিয়াতে অহরহ চলতেছে এবং মনে করেন এই যে ধরপাকড় চলতেছে। এখন বর্তমানে মালয়েশিয়াতে খুব কঠিন অবস্থা, আপনার যদি পারমিট না থাকে তো আপনার অবস্থা খুব খারাপ। বর্তমানে মালয়েশিয়াতে বাংলাদেশিদের মাথা বাংলাদেশিরা খায়, বুঝতে পারছেন? এরা মনে করেন যে একটু ভালোভাবে চলতে পারলে, পকেটে 2টা পয়সা আসলে এরা মনে করেন মানুষকে মানুষ মনে করে না, এই জানোয়ারের বাচ্চারা। তো এইসব জানোয়ারি কাজ এই দেশের মানুষগুলা শিখাইছে, এই বাংলাদেশিরা এই দেশের মানুষগুলারে শিখাইছে এগুলা এবং শিখাইতেছে, বুঝছেন? তো আমি বলবো না বাংলাদেশ থেকে, যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি কখনো বলবো না যে আমরা বাংলাদেশ থেকে আপনারা মালয়েশিয়াতে আইসেন না আসেন। আপনাদের অভিজ্ঞতার দরকার আছে, আপনাদের কিছু শিখার দরকার আছে, আপনারা আসেন। কষ্ট না হইলে আপনারা বুঝবেন না কিছু, ঠিক আছে? তবে আমি আপনাদেরকে এতটুকু ইনফরমেশন দিব যে মালয়েশিয়াতে বর্তমানে আপনারা আসতে পারেন, হাতে গোনা 100 জনের ভিতরে 10 জন উঠতে পারবেন, ঠিক আছে? আর বাকি সব মনে করেন এইভাবেই মনে করেন ধরপাকড় হবে, ধরা খেয়ে যাবেন। এরপরে বলবেন যে কি বাংলাদেশে গিয়ে মালয়েশিয়ার জেল খারাপ, মালয়েশিয়ার এটা খারাপ, বাংলাদেশের এম্বাসি হেল্প করে না, বাংলাদেশের অমুকতে হেল্প করতেছে না, বাংলাদেশ প্রেসিডেন্ট হেল্প করে না, ঠিক আছে? এগুলো হইলো সব কিন্তু আমাদেরই দোষ, এগুলো কিন্তু তাদের দোষ না। আমরা অনবরত ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিতেছি, তারপরেও আপনারা এগুলো বুঝতেছেন না। তো আশা করি আমার এই কথাগুলো বুঝবেন। বর্তমানে মালয়েশিয়াতে ফ্যাক্টরিতে বিভিন্ন সেক্টরে কাজ একেবারে নাই বললেই চলে, খুব কম। এখন আপনারা বাংলাদেশ থেকে আসবেন, আমি জানি না আপনারা এখানে কি কাজ করবেন, কি আশা বিষয় কী করবেন, ঠিক আছে? এটা আপনারা বুঝেন। আমাদের যেতটুকু বলার আমি আপনাদেরকে অনলাইনে এতটুকু ইনফরমেশন দিতে পারি। এরপরে আরও কথা আছে, সব কিছু কথা বললে শেষ হবে না, বুঝছেন? ভিডিও লম্বা হয়ে যায়। তো আস্তে আস্তে আপনাদেরকে ইনফরমেশন দিব। আপনারা আমার এই ভিডিওগুলোতে অ্যাক্টিভ থাকবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে, মালয়েশিয়াতে কোন ফ্যাক্টরিতে আসবেন সেই ফ্যাক্টরির নাম নিয়ে আমাকে দরকার হলে SMS করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো সাজেশন দিতে চেষ্টা করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।